দেখতে পাচ্ছেন এখানে জার্মান শেফার্ডের লং কোট এর ওয়ার্কিং লাইন এবং শো লাইন দুইটাই বাচ্চাই আছে, দুই ধরনের বাচ্চাই আছে। আসেন প্লিজ। জার্মান শেফার্ড না? এই যে জার্মান শেফার্ডের বাচ্চা। জি, জার্মান শেফার্ড এর বেবি। এটা টোটাল 2.5 বিঘা জায়গার উপরে। 2.5 বিঘা না? 2.5 বিঘা জায়গার উপরে। 2.5 বিঘা জায়গার উপরে ছক আছে দেখেই তো। বাচ্চাদের সাইডটা দেখাশোনা করে ও। জি, মূলত এগুলো নিলে কি রকম কি দাম? দাম পড়ো, বিশাল সাইজের একটা জার্মান শেফার্ড, অনেক বড় একটা জার্মান শেফার্ড। জি, এই যে এই যে অনেক বড় জার্মান শেফার্ড। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার তো মাশাআল্লাহ অনেক বড় একটা প্রজেক্ট, যেমন একবারে বাড়ি সহকারে নাকি? জি জি, বাগান বাড়ি। আগে আপনাদের খামারটা কোথায় ছিল? আগে খিলগাঁও ছিল। খিলগাঁও ছিল না? এখন আসছেন কোথায়? এখন লাঙ্গলবন্দ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ না? জি। ঠিক আছে ভাই, আজকে কি কি জাতের কুকুর দেখাবেন আজকে আমাদের? জার্মান শেফার্ড, ম্যাস্টিফ। তাই না? জি জি। ঠিক আছে, আপনাদের ঘুরে ঘুরে আজকে দেখাবো বাইরের কাছে কি কি আছে, আর সবকিছু বিস্তারিত আজকে আপনাদের জানাবো। জি। বিয়স, আসুন ভিতরে আসুন। চলে আসলাম ভাইয়ের খামারে। মাশাআল্লাহ অনেক যে বাচ্চা আছে, বাচ্চা আছে না? জার্মান শেফার্ডের বাচ্চা আছে, জার্মান শেফার্ডের বাচ্চা আছে। এগুলো তো সব ট্রেনিং প্রাপ্ত নাকি আর কি মোটামুটি? হ্যাঁ, বড়গুলো ট্রেনিং প্রাপ্ত আর ছোটগুলো তো বাচ্চা নিয়ে যায়। জি, ছোটগুলো বাচ্চা নিয়ে যায়। ঠিক আছে ভাইয়া। বিয়স, ভাই কিন্তু অনেক বড় একটা খামার করছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে। ভাইয়ের শখ আছে বোঝা যায়। ভাই কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে খামারটা, বাগান বাড়ি সোজা কথা। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজাইছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অনেক বড় এরিয়া নিয়ে খামারটা করছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কুকুর। দেখুন আমাদের এখানে ছাড়াই থাকে, ছাড়াই থাকে সব। সবগুলো ছাড়া থাকে না? ছাড়া থাকে, সবগুলো ছাড়া থাকে। জি। দেখতে পাচ্ছেন কয়েকটা পার্টে আসলে এটা সাজানো। জি। এখানে যেমন বাচ্চাদের খুবই সুন্দরভাবে পরিবেশটা বানাইছে ভাইয়ের, কিন্তু শখ আছে অনেক। এটা হচ্ছে বাচ্চাদের অংশ, ওই ছেড়ে বাচ্চা রাখা না? বাচ্চা থাকে, বাচ্চাগুলো থাকে এখানে। এই যে সুন্দর সুন্দর বেবি সবগুলো ছাড়া আছে ভাইয়ের কাছে। বাচ্চাদের ঘর মূলত, এটা বাচ্চাদের ঘর। ওই সামনে বাচ্চা নাকি? বাচ্চাদের ঘর। ঠিক আছে। অনেক সুন্দর করে পরিবেশটা তৈরি করছে, গাছ দিয়ে বাগান বাড়ি আর কি। খুবই সুন্দর করে তৈরি করছে। অনেকগুলো পুকুর আছে, অনেক। আপনারা দেখতে পাচ্ছেন ভাই অনেক। আমার তো মনে হয় বাংলাদেশের সব থেকে বড় পুকুরের খামার হবে। আপনারা দেখতে পাচ্ছেন বড় পুকুর গুলো থাকে এখানে, বড় পুকুর এখানে থাকে নাকি? বড় পুকুর গুলো এখানে থাকে প্রজননের যেগুলো, জি, এগুলো যে আমরা বাচ্চা প্রজনন করি, এগুলো বেশি এই এখানে থাকে, এই এরিয়ায় থাকে না? এই এরিয়া থাকে, এই এরিয়ায় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুকুর, অনেক। ভাই সব মিলে কত পিস আছে আপনার কাছে? আমার এখানে 26-27টা আছে কুকুর, বড় কুকুর। বড় কুকুর 26-27টা আছে। বড় কুকুর এর মধ্যে 5-6টা বিক্রি হবে। 5-6টা বিক্রি হবে না? 5-6টা বিক্রি হবে, আমি দেখাবো আপনাকে যেগুলো বিক্রি হবে। ঠিক আছে ভাইয়া। জি। দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া নিয়ে ভাইয়ের বাগান বাড়িটা দেখেন।
বলতে পারেন এটা আমার বসার জায়গা, এটাই অফিস। এটাই অফিস না? জি জি। এটাই অফিস ভাইয়ের। এখানে খুবই সুন্দর করে আচ্ছা 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 আচ্ছা। কাস্টমার আসলে এখানে বসান, Shadow, yes. রুমেও নেন, এদিকে আসুন। তাই না? ঠিক আছে, অনেক প্রজাতির কুকুর আছে দেখতে পাচ্ছেন। আমার তো মনে হয় যে বাংলাদেশের সব থেকে বড় কুকুরের খামার এটাই। আমার ফার্স্ট দেখা এত বড় কুকুরের খামার। ভাই, এটা কি আপনি কি শখের বিষয় করছিলেন? শখের বসেই তো শুরু করা। আমি সবাই একটা শখের ফ্ল্যাটে দুইটা পালতাম জি। কুকুর, সেই দুইটা থেকে আজকে এইরকম মানে এত কুকুর হওয়া। এত কুকুর হয়েছে নাকি? জি। আর ক্লায়েন্টদের বাংলাদেশে ধরেন যারা ক্লায়েন্ট আছেন, জি, তাদের সহযোগিতায়, তাদের উৎসাহের কারণে আসলে এত বড় খামার দেয়া। ঠিক আছে। দেখতেই পাচ্ছেন যে ভাই কত বড় এরিয়া নিয়ে খামারটা করছে। অনেক সুন্দর করে তৈরি আপনার করছে। এই যে মাথার ভাইয়ের উপরে গাছে গাছ আম আছে, দেখেন এই যে আম সুন্দর। ঠিক আছে ভাইয়া, তাইলে কুকুরের দামগুলো আর একটু কুকুর বাস বেবিগুলো একটু দেখাই। হ্যাঁ, আর ওই ভিতরে নিয়ে যাবো, ভিতরে নিয়ে গিয়ে একটা আপনাকে ঠিক দেখাবো। আছে। সব কুকুরগুলো কিন্তু ছাড়া, কারোর কিন্তু খাঁচায় আটকাইয়া কিছু কিছু রাখা আছে, বেশিরভাগই ছাড়া। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, বিশাল বড় খামার। এখানে মানে কুকুরগুলো থাকে, এখানে কুকুর থাকে। এগুলো কুকুরগুলো থাকে ওখানে প্রজনন রুম, ওখানে প্রজনন হয়। জি, যখন প্রজনন হয় তখন এখানে রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে শখের বিষয় মানুষ কত কিনা করতে পারে। দেখছেন বিশাল বড় এরিয়া নিয়ে করছে কুকুরের খামারটা আর কি, বাগান বাড়ি টোটালি। আর এখানে হচ্ছে যে বেবি হয়, বেবি হইলে এখানে রাখেন, এখানে বেবি হলে এখানে থাকে। এখানে নিউবর্ন বেবি, একবারে নতুন বাচ্চা যেটা হয়, নতুন বাচ্চা এখানে রাখা হয় না? জি, তখন আর রাখা হয়। দেখতে পাচ্ছেন কিন্তু সব মোটামুটি একবারে পরিষ্কার, বিভিন্ন কোয়ালিটির কুকুর আছে ভাইয়ের কাছে। তাইলে ভাই কোনগুলো বিক্রি হবে একটু ওগুলো দেখাইতেন। জি জি। এদের দুজন ভাই ওদের নাম বললে কি চলে আসে? হ্যাঁ ও আচ্ছা, একটু নামগুলো বলে দিয়েন একটু। নাম বললে কিন্তু ওর যার খাঁচার কাছে সে। টয়লেটটা পরিষ্কার করে, হ্যাঁ ঠিক আছে, ভিতর টয়লেট পরিষ্কার করে নেন, তারপর আপনি নাম কইরা, হ্যাঁ নাম বইলা ডাক দিলি চলে আসে। আমি একটা শট দিয়ে দিব না আপনাকে। যেমন এটা এটা হচ্ছে এটা হচ্ছে হেনরি জি আর বাবনি, জি, এটা হচ্ছে হিরো হিরো। হিরো ঠিক আর আছে। ওটা হচ্ছে টম। টম না? হ্যাঁ, এটা প্রত্যেকটারই নাম আছে, এরকম প্রতিটারই নাম আছে। নাম আমি তো আছে। দেখলাম নাম ধরে ডাক দিলে জি, জি। সাথে সাথে খাঁচা এসে পড়ে। এই যে এই কুকুরটা বিক্রি হবে, জি, এই কুকুরটা বিক্রি হবে। আমরা দাম রাখছি, চাইতেছি আর কি 85,000। জি। এটা কি প্রজাতির একটু এটা প্রজাতিটা বলে দিতেন? বুল ম্যাস্টিফ জাতের। জি, এটা আমি মানে 75 হলেও আমি সেল করে দেব। ঠিক আছে। এটা 2 বছর বয়স, একবার পুরোই একটা বাঘের মতো। জি জি। আর আছে হচ্ছে ইয়ারের একটা লিও, আর ইয়ারে যারা দেখতে পাচ্ছেন ধরে নিয়ে আসো। যারা ছাড়ো, যারা না? যারা ওর নাম যারা না? যারা যারা ওই যে ডাক দিলে আইসা পড়ে। হ্যাঁ, ওই যে লিও, এটা হচ্ছে লিও। লিও এটা হচ্ছে যারা। এরা 3 বছর, এটা 3.5 বছর, এটা 3 বছর বয়স। এটা 3 বছর আর এটা 3.5 3.5 বছর। বছর। জি, এই দুটো বিক্রি হবে 90,000 টাকা। দুইটা 90,000 টাকা দুইটা জোড়া 90,000 টাকা। 90,000 টাকা জোড়াটা। জোড়া। তার প্রয়োজন মনে হয়। আর তবে আপনার ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই, এখানে অনেক কুকুর দেখা হবে, কিন্তু ওগুলো বিক্রির জন্য না, ওগুলো কোনো বিক্রির জন্য না, ওগুলো প্রজননের জন্য। জি, এগুলো বিক্রির জন্য। এগুলো এই দুইটা বিক্রি হবে দুইটা 90,000 টাকা। 90,000 টাকা দুইটা।
আলোচনা হবে না ফিক্স? এটা ফিক্সড, Fixed. এটা ফিক্সড। আর ওইটা হচ্ছে যে সামান্য কিছু যদি কমানো যায়, সামান্য কিছু ডিসকাউন্ট দেওয়া হবে। দেওয়া যাবে। যেটা দেখাইলাম এটা বুল ম্যাস্টিফ যেটা দেখালাম, এটা সামান্য কিছু ডিসকাউন্ট হবে। হ্যাঁ যদি ওটা কারো সামান্য প্রয়োজন কিছু হয়, ছাড় দিতে দেওয়া পারবে। যাবে। একবারে খুব সুন্দর। একাই গোসল করে? নিজে নিজে গোসল করে নামে পানিতে, নিজে নিজেই পানিতে নেমে নামে, গোসল করে হ্যাঁ। নাকি? আবার পানি খায়, পানি খায়? ঠিক আছে। ওইখানে পানি ছেড়ে দেওয়া হয়, পানি ময়লা হলে আবার পানি পরিষ্কার করার সময় ছেড়ে দেওয়া হয়। তাই না? জি জি। ঠিক আছে, দেখেন মাশাআল্লাহ আর এই অনেক যে বড়, এখন আরেকটা দেখাচ্ছি আপনাকে, এই দুটা সহ, এই দুটা ঢুকাও আরিয়ান, অনেক বড় বড় Focus কুকুর করো। আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এক পিস আছে, এটার নাম কি? জার্মান শেফার্ড না? সরো নাম হচ্ছে মাইক। মাইক না? মাইক। মাইক। আর এখানে একটা আছে, এর নাম কি রাখছেন? এর নাম হচ্ছে জরো। 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 ভাই এত কুকুর আপনারা কিভাবে নামটা মনে রাখেন? ওইটা পাশে টাকিরা, এদের মিটিং হয়েছে, Meeting আগামী হয়েছে না? ইনশাআল্লাহ আশা করি আগামীতে 2 বাচ্চা- মাসের baby মধ্যে পেয়ে বাচ্চা যাবেন নাকি? হবে। জি আগামীতে বেবি পেয়ে যাবেন। জি জি। এটা কেন করছো জাতের ইটালিয়ান ম্যাস্টিফ, ঠিক আছে ভাইয়া। কেন করছো ইটালিয়ান ম্যাস্টিফ এগুলো। এই দুটো বিক্রি হবে, বিক্রি হবে না? ছেলেটা হচ্ছে 75,000 আর মেয়েটা হচ্ছে 55,000। তাই না? 55,000 মেয়েটা, আর জি। ছেলেটা হচ্ছে 75,000। 75,000 টাকা। এটা ছেলে না মনে হয় নাকি? জি এটা ছেলে। একবারে ফুল বাঘের মতন দেখতে পাচ্ছেন। তো বড় পুকুরের মধ্যে এই আছে জি। বিক্রি হওয়ার মতো। বড় কুকুরের ভিতরে এগুলো আছে নাকি? হ্যাঁ এই দুইটা আরো আর ওই বিভিন্ন mastiff। কোয়ালিটির আপনারা সবসময় পেয়ে যাবেন ভাইয়ের কাছ থেকে। আমাদের ভাইয়ের খামার কিন্তু বিভিন্ন কোয়ালিটির কুকুর আছে, আপনারা বেবি নিতে পারবেন। জার্মান শেফার্ড করে ছাড় দাও, আসেন। আসলি এখন আপনাদের দেখানো হবে বেবি। এখানে আসলে একটু ঘোরারও মজা পেয়ে যাবেন, আর কুকুরও নিয়ে যেতে পারবেন, কারণ এমন ভাবে পরিবেশটা তৈরি করছে একবারে পুরাই পার্কের মতন। ঠিক আছে, তো ছোটখাটো একটা পার্ক বলা যায়। আপনারা দেখতে এই যে ছোট বাচ্চা দেখতেছেন, জি এখানের মধ্যে এই যে ছোট বাচ্চা দেখতেছেন, জি এখানের মধ্যে অনলি তিনটা ছেলে, জি 3টা ছেলে এবং 5-7টা মেয়ে আছে। 5-7টা মেয়ে আছে নাকি? মেয়ে আছে, এগুলো বাচ্চা বিক্রি হবে। জি। এগুলো বাচ্চা হচ্ছে 60 থেকে 65,000 টাকা করে। এটা কি প্রজাতির? এটা কেন করছে ইটালিয়ান ম্যাস্টিফ। ঠিক আছে, এগুলো যেমন 3 মাসের, 3 মাসের বেবি। 3 মাসের, আর ওগুলো হচ্ছে 1.5 মাসের। 1.5 মাসের। 1.5 মাসের 1.5 মাস হলো ওই বেবিগুলো। ওই ছোট বাচ্চাগুলো 1.5 মাসের জি। বাচ্চা, বুকিং চলছে। জি ওইটাতে 3টা ছেলে আছে, জি 3টা ছেলে আছে নাকি? 3টা ছেলে আছে, আর বাকিগুলো মেয়ে। আপনার এটা হচ্ছে মা, এটা হচ্ছে mother, মা না? এটা হচ্ছে মা। ঠিক আছে। জি। দেখতে বাবা আপনারা ভিতরে দেখে আসছেন, জি ভিতরে দেখছেন যে উটটা বাবা। জি অনেক বেবি আছে। বেবি আছে কত পিস ভাইয়া? এখানে বেবি আছে এখন বর্তমানে 7-8 পিস বেবি আছে। 7-8 পিস না? 8-9 পিস, 9-10 পিস, 9 পিসের মতো বেবি আছে। 9 পিসের মতন বেবি আছে। যদি কারো লাগে বুকিং দিতে পারবেন। হ্যাঁ এটা এগুলো এখন বুকিং দেওয়া যাবে, নিয়ে যাওয়া যাবে না, শুধু বুকিং দিতে হবে। পারবেন। কয় মাস পর আশা করি- নিয়ে যাওয়া যাবে? এদেরকে এই যে দেখাশোনা করে ও, জি। মেইনলি বাচ্চাদের বাচ্চাদের সাইডটা দেখাশোনা করে ও জি মূলত। এগুলো নিলে কি রকম কি দাম? দাম পড়বে 60 থেকে 65,000 টাকা। 60 থেকে 65,000 টাকা। জি জি। দেখেন অনেকগুলো বেবি। যদি এগুলো কারো ইটালিয়ান প্রয়োজন হয়- ম্যাস্টিফ। জি এটা ওয়ার্ল্ডের আসলে সবচেয়ে মানে গার্ড ডগ বলতে যেটা বোঝায়, জি সেটা আপনি ইউটিউবে সার্চ দিলে, কেন করসো সার্চ দিলে পাবেন। জি ইটালিয়ান ম্যাস্টিফ লিখে বা কেন করসো লিখে সার্চ দিলে পাবেন। ঠিক আছে। মানে বর্তমানে আছে বাচ্চা। এগুলো পার পিস কেমন? এগুলো এক একটা 60 থেকে 65,000 টাকা। 60 থেকে 65,000 টাকা না? জি। আপনারা দেখতে পাচ্ছেন 60 থেকে 65,000 টাকা এখন বুকিং দিতে পারবেন। কয় মাস হলে আপনি এগুলা 2.5 মাস হলে আপনার নিয়ে যেতে পারবেন। 2.5 মাস 3 মাস বয়সে এগুলো এক একটা 15 থেকে 17 কেজি ওয়েট হয়ে যায়। তাই না? জি। অনেক বড় সাইজের কুকুর এগুলো। ঠিক আছে। জি। মাঝে মাঝে কুকুরও নামে না? জি জি তাই না? জি জি। সুইমিং পুল। পিছের ভিতরে ঢোকা দাও সাফ, পিছের ভিতরে ঢোকা দাও। এই যে যেমন আসলে কেন কোর্সের অনেকগুলা কালার হয়। জি আপনারা দেখতেছেন এখানে কেন কোর্সের অনেকগুলা কালার আমার কাছে আছে। জি
6-7টা কালার আমার কাছে আছে। 6-7টা কালার আছে নাকি? টোটাল 11টা কালার হয়। 11টা কালার হয় না? জি ঠিক আছে। যার উপরে জার্মান শেফার্ড আছে না? ঠিক আছে, বিশাল বড়। দেখতে পাচ্ছেন খামার তো বলা যাবে না, এটা বাগান বাড়ি, শখের বিষয়। আপনাদের দেখাবো এখন জার্মান শেফার্ড, উপরে 2 তলায় দেখতে পাচ্ছেন। এখানে জার্মান শেফার্ডের লং কোট এর ওয়ার্কিং লাইন এবং শো লাইন দুইটাই বাচ্চাই আছে, দুই ধরনের বাচ্চাই আছে। আসেন প্লিজ। জার্মান শেফার্ড না? এই যে জার্মান শেফার্ডের বাচ্চা। জি, জার্মান শেফার্ড এর বেবি। জি, আমার প্রজেক্ট এবং আমার বাচ্চাগুলা। জি, আপনার এগুলো তো যেগুলো দেখতেছেন এগুলো 1.5 মাশাআল্লাহ। মাসের বাচ্চা। ভাই আপনার শখ জাগছিল, কত বছর তখন বয়স ছিল আপনার? আমার তখন কত 15-16 বছর বয়স। তখন থেকে আপনি তখন থেকে আমি কুকুরের, কুকুর বলে বিদেশি কুকুর পালি, জি, বাইরে কুকুর পালি। বিদেশি কুকুর পালেন নাকি? হ্যাঁ। আর এখন এই যে বেবি গুলো আছে এগুলো তো বিক্রি হবে আর সামনে আর কি বুকিং দিয়ে রাখতে পারবো। এখন বুকিং চলছে। জার্মান শেফার্ডের baby জার্মান গুলো শেফার্ডে ছেলে নাই, ছেলে বুকিং হয়ে গেছে। ছেলে আসলে আমাদের booking এখানে হয়ে গেছে? ছেলেটা বুকিং হয় আগেই। জি। বাচ্চা অনেক সময় দেখা যায় বাচ্চা হওয়ার আগেই বা ছেলে বাচ্চা বুকিং হয়ে যায় থাকে, জি, আর মেয়ে বাচ্চা থাকে। তবে আসলে মানুষের ভুল বুঝার ব্যাপার আছে এখানে। জি, কেউ যদি একটা কুকুর পালে তার উচিত আসলে মেয়ে বাচ্চা নেওয়া। জি, কারণ ছেলে বাচ্চা প্রজননের সময় আপনি কন্ট্রোল করতে পারবেন না, সেই সময় আপনাকে কামড় দিতে পারে। তাই না? ঠিক আছে, প্রজননের সময়। কারণ এর তো একটু গার্ড ডগ, এরা একটু ফেরোসাস টাইপের বদরাগী কুকুর। তো ওদের যখন ব্রিডিং এর সময় হয়, যখন প্রজননের সময় হয়, ওই সময় ওরা কারো কথা শুনে না। তো ওই সময় ওদেরকে যদি আপনি ফিমেল না দেন জি। বা ফিমেল সংস্পর্শে না থাকে, তাহলে সে মাথা গরম করবে, বাইরে যাওয়ার চেষ্টা করবে, ঘরের বাইরে, জি, অন্য কুকুরের কাছে, দেশি কুকুরের কাছে। আর যদি সেটা যাইতে না দেন, আপনি জোর করে খাঁচা আটকায় রাখার চেষ্টা করে, জি, জি, সে আপনাকে কামড়ও দিতে পারে, যেটা ফিমেলের ক্ষেত্রে হয় না। আর একটা ধারণা খুবই ভুল যে ফিমেল মানে হতে সাইজে ছোট, কারণ এই বাচ্চাটাও কিন্তু ফিমেল। দেখেন এই বাচ্চাটা ফিমেল, জি, অথচ এখানে কিন্তু ছেলে বাচ্চাটা দেখেন সাইজ একটু ছোট। হ্যাঁ, এটাও ফিমেল। জি, ছেলে বাচ্চা একটা আছে, দেখাচ্ছি। এই যে আপনাদের আমি নিজেই দেখাচ্ছি, এই যে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা। জি, এই হাতেরটা আমার, এই হাতেরটা ছেলে বাচ্চা, হুম, এই হাতেরটা মেয়ে মেয়ে বাচ্চা। বাচ্চা। কোনটা বড় দেখেন? মেয়ে বাচ্চাটা মেয়ে বাচ্চাটা সাইজে বড়। জি। তো ছেলে বাচ্চা সবসময় বড় হবে, এটা এমন একেবারে ভুল ব্যাপার। ব্যাপার, হ্যাঁ। বুঝছেন, এটা হচ্ছে আপনার যত্নের উপর নির্ভর করবে কোনটা কেমন হবে। কোনটা কেমন হবে, হ্যাঁ। না হলে আপনি যদি আমি বা যে কেউ আপনাকে যদি কোটি টাকার কুকুরও দেয় আর আপনি জি। যদি যত্ন না নেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আর যারা কুকুর পালে তাদের জন্য একটা পরামর্শ দিতেন, যেমন যারা কুকুর পাললে আগে বোঝা উচিত আপনি যেই জাতের কুকুরটা কিনবেন তার কতটুকু জায়গা দরকার, জি, তার কিরকম ওয়েদার দরকার, তার পানির পরিমাণ, পানি থাকা কতটুকু ডিস্টেন্সের দরকার, জি। বা তার ঘরটা কেমন হবে, ঘরের পাশের বাউন্ডারিটা, ঘর দিয়ে সবসময় একটা বাউন্ডারি দিতে হয় পাশে। জি। না হলে দেখা যাবে যে বাহিরের মানুষ আপনার কুকুরে খুব কাছে আসবে। তো বাহিরের মানুষ কিন্তু ইচ্ছাকৃত জীবাণু নিয়ে আসবে না, জি, তিনি জানবেনও না যে কোন সময় ওনার সাথে করে জীবাণু নিয়ে কুকুরের কাছে চলে গেছে। কুকুরের কাছে চলে গেছে। সুতরাং সবসময় ঘর দিলে ঘরের চারপাশে একটা বাউন্ডারিও দিবেন, জি, যাতে কুকুরকে একটু ডিস্টেন্সে থেকে মানুষ দেখে। জি, জি, ঠিক আছে। ঠিক আছে। আর মূলত কুকুরের কি কি, এই যে আজকে একটা জিনিস আপনাকে দেখাই দেই, অনেকে বলে শো লাইন ওয়ার্কিং লাইন কি। জি। এই যে ওয়ার্কিং লাইনের কুকুর হয় এরকম, শো লাইনের কুকুর হয় এরকম। জি, মনে রাখবেন, এটা ওয়ার্কিং লাইনের কুকুর সবসময় এই টাইপের হবে। হ্যাঁ, দেখতে এতটা সুন্দর লাগবে না, কিন্তু কাজে অনেক পারফেক্ট। আর শো লাইনের কুকুর দেখতে প্রচন্ড সুন্দর, জি, একবারে গোল একটা মানে পুতুলের মতো, এবং জি। এটা বড় হইলেও অনেক সুন্দর হয়, জি, কোমর টোমর অ্যাঙ্কুলেশন হয়। তো আমাদের এখানে পাবেন। যারা এখন ছেলে পাচ্ছেন তারা পরবর্তীতে মেয়ে নিয়ে যাবেন, জি, যারা এখন মেয়ে পাচ্ছেন পরবর্তীতে ছেলে নিয়ে যাবেন। কারণ বছরের পর বছর আমরা ব্রিডিং করছি, গত 8.5 বছর ধরে জি। সম্মানের সাথে আপনাদের সাথে সাহায্য করে যাচ্ছি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন জি,
আর কি নিবে কুকুরগুলো, তারা কিভাবে খাবার দিবে, কিভাবে কয় বেলা খাবার দিবে বেবিগুলো নিলে? বেবিগুলো নেয়ার সাথে সাথে যারা বুকিং করেন, জি বুকিং এর সাথে সাথে আমরা নোটস দিয়ে দিই। জি আর আমাদের ফার্মের একটা নিয়ম আছে, অন্য ফার্মের থেকে আমাদের জি। ফার্মটা একটু আলাদা। আলাদা কোন জায়গাটা থেকে সেটা বলছি। জি অন্য ফার্মে দেখা যায় যে কুকুরটা বিক্রি করে তারপর কোনো সহযোগিতা করা হয় না। জি 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 আর আমাদের ফার্মের নিয়মটা হচ্ছে অন্যরকম। কুকুর যাওয়া না, একজনের কাছে দিয়ে দেওয়া না, জি কুকুর যাতে ওনার কাছে বেঁচে থাকে জি সেই ব্যাপারে আমরা সহযোগিতা করি। আমরা বলে দেই যে অসুখ বিসুখ হতেই পারে, জি সেটার জন্য ডাক্তারের কাছে ফোন করার আগে দয়া করে আমাদের কাছে একবার ফোন করুন। জি। আপনার আপনার তো ওই কত 16-17 বছর থেকে কুকুর পালেন, 35 বছর। 35 বছর। জি জি। তাহলে তো আপনার তো আমার মনে হয় যে একজন ডাক্তার থেকে বেশি অভিজ্ঞতা হয়ে গেছে। অনেকটা কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার তো আসলে কয়েকটা ওনাদের দোষ দিয়ে লাভ নাই। ডাক্তার কয়েক ধরনের পশু নিয়ে কাজ করেন আর জি। আমরা এক ধরনের, এক ধরনের, হ্যাঁ। যার কারণে কুকুর আমাদের নিয়ে বেশটা। মানে অভিজ্ঞতা একটু বেশি বেশি, আছে। হ্যাঁ। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ফোন নাম্বারটা একটু বলে জি, দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 01322080230। আর একবার বলতেছি জি 01322080230। 230। ভাইয়া, এমন একটা খামার করতে বা এরকম একটা করতে কেমন কি খরচ হইতে পারে, বা একটু বিস্তারিত এরকম বলবেন? আসলে একটা খামার করতে গেলে আমার বর্তমান খরচ হইতেছে এই খামারের পিছনে 3 লাখ টাকার মতো আসে বর্তমান খরচ। খরচ প্রতি মাসে খরচ প্রতি 3 মাসে, লাখ। জি। কি কি খাবার দেন ওদের? এদের আমি দেই হলো সোলা বুট আছে না, ডাবলি, জি, যেটা ধরেন ওই যে ঘুমনি তৈরি করে। গুন্নি, হ্যাঁ হ্যাঁ, গুন্নি। ঘুমনি তৈরি করে ওইটা দিয়ে ডাবলি এর সাথে জি। আমরা সবজি অ্যাড করি। কি কি সবজি অ্যাড করেন? সবজি অ্যাড করি হচ্ছে টমেটো, গাজর, মিষ্টি জি। কুমড়া আর হচ্ছে কাঁচকলা। কাঁচকলা। হ্যাঁ, আর এটার সাথে থাকে মাংস। মাংস থাকে, মাংস মুরগির থাকে মাংস add না? করা, মুরগি মাংস থাকে add জি। করা। আর প্রতি মাসে এরকম খরচ হয়। 3 লাখ টাকার মধ্যে দিনে 3 বেলা খাবার দেওয়া হয়। জি। সকালবেলা নাস্তা দেওয়া হয়, নাস্তার সাথেও মাংস থাকে। 3 বেলায় মাংস সাথে দেওয়া থাকে। 3 বেলায় মাংস থাকে সাথে, জি। নাকি? জি। 3 লাখ টাকা প্রতি মাসে খরচ হয়। ঠিক আছে। আর 3 লাখ টাকা খরচ মোটামুটি পোষাই যায় আর কি। মোটামুটি পোষা যায়। আসলে পোষানোর জন্য তো কেউ কুকুর পালে শখের না। বিষয় তো, শখের বিষয় তো তারপরও এটা। কেউ আমার মনে হয় না যে লাভজনক কোনো প্রতিষ্ঠান করার উদ্দেশ্য করে যদি কুকুর পালে কুকুর, তাহলে তার হবে না, কিছুই হবে না, কিছুই হবে না। কিছুই হবে না। আর কি লাভের আশায় তো কেউ করে না, না, না। সবাই তো শখের বিষয় করে। দেখতে পাচ্ছেন শখ আছে দেখেই তো দেখেন কত বড় এরিয়া নিয়ে করছে। কুকুরের বিশাল বড় এই শখ। অনেকের আছে যে শখ নাই। ধরেন আমি কয়দিন গেছে শুক্রবার একটা ভিডিও করছি, এক লোকে আসছে বাজারে বিড়াল নিয়ে। হুম। ঠিক আছে, ওই লোকের মেয়ে কান্দে, বিক্রি করবো না, কিন্তু পাশের বাড়ির মানুষের জন্য বিড়ালটা বিক্রি করে দেওয়া লাগলো। ঠিক আছে, ওই ভালোবাসা যার আছে। এটা আসলে এইটার ব্যাপারে একটা ইয়া দিয়ে দেই। জি, হ্যাঁ, বলেন। যে ব্যাপারটা হচ্ছে যে আমরাও যখন আমি কিন্তু 3টা জায়গা জি। বদলায় তারপর এখানে আমি এখন একটু শান্তি মতো ফার্ম করতে পারতেছি তাও নিজের বাড়িতে নাকি? নিজের বাড়িতে। আর দেখা গেছে যে বাকিগুলাতে মানুষ আমাকে বিরক্ত করে তারপর ওই জায়গা থেকে জি। সরাইতে বাধ্য করছে। জি জি তো ভাই আসলে বাংলাদেশে এত সোজা না আসলে বিজনেসটা করা। জি। সামাজিক প্রতিবন্ধকতা থাকে, জি বুঝছেন। আপনার টাকা থাকলেই যে আপনি করতে পারবেন তা না। জি। টাকার ইনভেস্ট করে 2-3 বছর অপেক্ষা করার পরে বাচ্চাটা আসে, জি। ওইটা সহ্য করে নিতে হয় এই সময়টা। আর মানুষের কটু কথা তো আপনাকে ভাই সহ্য করে নিতে হবেই। হ্যাঁ, এটাই। ধরেন আরেকজন গেছিল, এক মহিলা, মুরব্বী টাইপের, হুম। ডাইরেক্ট মিরপুর হাটে যেয়ে কেঁদে দিছে আর কি। বিড়ালটা শুধু ফ্রি দিয়ে গেছে, হুম। একবার ফ্রি দিয়ে গেছে, জুড়ি মুড়ি সব ফ্রি দিয়ে গেছে, তারপর কেঁদে গেছে। কারণ বিড়ালটার মায়া, এরকম মায়া কিন্তু সবাই হয় না, সবাই কিন্তু প্রাণীর প্রতি মায়া হয় না, ভালোবাসা হয় না। এটাই ভাইয়ের প্রাণীর প্রতি মায়া আছে দেখেই তো এই শখের বিষয় করছে নাকি? জি, কারণ হচ্ছে যে আরেকটা ব্যাপার জি। কি, অনেকে বলে যে বিক্রি বন্ধ করেন, না হলে স্ট্রিট ডগ যারা রাস্তায় কুকুর টুকুর আছে জি তারা ভালোবাসা পাচ্ছে না। জি আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, আমরা বিজনেস বন্ধ করে দিলে জি যে এরা স্ট্রিট ডগ পালা শুরু করবে যাদের কিনার, জি। তা কিন্তু না। না না, তারা দেখা যাবে বাইরে থেকে কিনবে, এই টাকাটা আপনার দেশের বাইরে চলে যাবে। এটাই। আমরা বিজনেস বন্ধ করলে এই টাকাটা দেশের বাইরে 100%। জি 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 ঠিক আছে, সুতরাং প্রোডাকশন বন্ধ করার কথা যারা বলেন, জি যে ব্রিডিং বন্ধ করেন, হ্যাঁ, তাতে করে স্ট্রিট ডগের কোনো লাভ হবে না। বরঞ্চ আপনি যদি স্ট্রিট ডগের প্রজনন কমাতে পারেন জি তাহলে যদি তাদের কোনো উপকার করা যায়। জি জি। ঠিক আছে ভাই,
আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জি। আমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। এটা নিয়েন, হ্যাঁ।